হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 2 আর আমি এখানে টপ 15 কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো এখানে প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আশা করছি তোমরা প্রথম থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, আন্তর্জাতিক শান্তি দিবস। আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় কবে? এ 5ই অক্টোবর, বি 21শে সেপ্টেম্বর, সি 8ই জুন, না ডি 27শে সেপ্টেম্বর। তো কোনটা হবে সঠিক উত্তর? এ, বি, সি না ডি? তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো, আমি তোমাদের একটু সময় দিচ্ছি। এখানে বলেছে আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় কবে। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, 21শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বরকে আন্তর্জাতিক শান্তি দিবস বলা হয়। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি? এ ডাইনামোমিটার, বি অ্যামমিটার, সি ক্রোনোমিটার, না ডি ভোল্টমিটার। তো সঠিক উত্তরটি কোনটা হবে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বিভব প্রভেদ। বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, ভোল্টমিটার। ভোল্টমিটারের সাহায্যে আমরা বিভব প্রভেদ মেপে থাকি। আর যে অপশন নাম্বার এ আছে ডাইনামোমিটার, এটি হলো যান্ত্রিক শক্তি পরিমাপের যন্ত্র। এটাও মনে রাখবে অবশ্যই যে ডাইনামোমিটার হলো যান্ত্রিক শক্তি পরিমাপের যন্ত্র। আর যে বি নাম্বার যে আছে অ্যামমিটার, অ্যামমিটার হলো তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র। তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অ্যামমিটার। তারপরে সি নাম্বার যে আছে ক্রোনোমিটার, ক্রোনোমিটার হলো শক্তি পরিমাপক যন্ত্র। এটা মনে রাখবে যে শক্তি পরিমাপক যন্ত্র কোনটি? ক্রোনোমিটার। এখানে চারটাই কিন্তু অবশ্যই মনে রাখবে, যে কোনোটাই পরীক্ষায় দিতেই পারে। তো আজকের জন্য এই কোশ্চেনের উত্তর হবে অপশন নাম্বার ডি, ভোল্টমিটার। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন কে? প্রথম এবং ভারতীয়, মানে ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন কে? এ জি ভি মাভালঙ্কার, বি ওম বিড়লা, সি নীলম সঞ্জীব রেড্ডি, না ডি সোমনাথ চট্টোপাধ্যায়। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন কে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, জি ভি মাভালঙ্কার। জি ভি মাভালঙ্কার ছিলেন প্রথম লোকসভার অধ্যক্ষ। আর এখন যদি বলে যে বর্তমানে কে রয়েছে, বর্তমানে রয়েছে অপশন নাম্বার বি, ওম বিড়লা। ওম বিড়লা হলো বর্তমানের লোকসভার অধ্যক্ষ। তো এটাও মনে রাখবে, পরীক্ষা এটাও দিতে পারে। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, ব্যাস সম্মান। ব্যাস সম্মান প্রদান করা হয় কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে ব্যাস সম্মানটি প্রদান করা হয়? এ অর্থনীতি, বি সামরিক, সি খেলাধুলা, না ডি সাহিত্য। তো কোন ক্ষেত্রে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ব্যাস সম্মান। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, সাহিত্য। সাহিত্যর ক্ষেত্রে এই ব্যাস সম্মানটি দেওয়া হয়। পরীক্ষায় কিন্তু আসতেই পারে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সাহিত্যর ক্ষেত্রে ব্যাস সম্মানটি প্রদান করা হয়। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতেই পারে, অনেকবারই এসেছে। এটা কি বলেছে? রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? মানে কতজন সদস্যকে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? এ 4 জন, বি 9 জন, সি 12 জন, না ডি 25 জন। তো সঠিক উত্তরটি কোনটা হবে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো।
তো রাজ্যসভায় সদস্যের সংখ্যা কতজন থাকে, কয়জন থাকে সদস্য? রাজ্যসভায় হলো 250, মানে 250 জন থাকে। তার থেকে মানে 250 থেকে 238 এমনি সবাই নির্বাচন করে। আর প্লাস এই যে 12টি যে থাকে, এই 12টি রাষ্ট্রপতি নিজে নির্বাচন করেন। এই 12 জন রাষ্ট্রপতি সদস্যকে মনোনীত করতে পারেন। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, 12 জন। 12 জন সদস্যকে রাষ্ট্রপতি নিজে মনোনীত করতে পারেন। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। আর যদি রাজ্যসভা না দিয়ে লোকসভা দিত, তাহলে লোকসভায় কিন্তু 2 জন সদস্যকে নিয়োগ করতে পারেন। এটা মনে রাখবে তোমরা, এটাও পরীক্ষা আসতে পারে। রাজ্যসভায় 12 জন আর লোকসভায় 2 জন। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এ শিখ ও ইংরেজ, বি টিপু সুলতান ও ইংরেজ, সি কংগ্রেস ও মুসলিম লীগ, না ডি মহাত্মা গান্ধী ও লর্ড আরউইন। তো কোনটা হবে উত্তর এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে যে লখনৌ চুক্তি, লখনৌ চুক্তি হয়েছিল অপশন নাম্বার সি, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এই লখনৌ চুক্তিটি হয়েছিল। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতির কমপক্ষে কত বছর বয়স হতে হবে? মানে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর হতে লাগবে, তাহলেই রাষ্ট্রপতি হতে পারবে? এ 25 বছর, বি 30 বছর, সি 35 বছর, না ডি 40 বছর? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর হতে লাগবে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, 35 বছর। 35 বছর হলেই রাষ্ট্রপতি হতে পারবে। এটা হলো কমপক্ষে মানে ন্যূনতম বয়স। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে এক রাট উপাধি, এক রাট উপাধি ধারণ করেছিলেন কে? এ ধননন্দ, বি কালাশোক, সি বিন্দুসার, না ডি মহাপদ্মনন্দ? তো কে এক রাত উপাধি ধারণ করেছিলেন? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দ এই এক রাট উপাধি ধারণ করেছিলেন। আর এই মহাপদ্মনন্দ ছিলেন কি? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। এটা মনে রাখবে যে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে এই মহাপদ্মনন্দ। আর যে এ নাম্বার যে আছে ধননন্দ, ধননন্দ কিন্তু নন্দ বংশের শেষ এবং শ্রেষ্ঠ রাজা। শেষ এবং শ্রেষ্ঠ রাজাকে নন্দবংশের ধননন্দ। এই দুটাই কিন্তু তোমরা মনে রাখবে, অবশ্যই পরীক্ষায় আসতেই পারে। তো আজকের জন্য যে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, নিম্নের কোন শহরকে হ্রদের শহর বলা হয়? এখানে বলেছে যে হ্রদের শহর বলা হয় কোন শহরকে? এ ভাগলপুর, বি উদয়পুর, সি সুরাট, না ডি আজমগড়? তো সঠিক উত্তর কোনটা হবে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে হ্রদের শহর কোন শহরকে বলা হয়? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, উদয়পুর। উদয়পুরকে বলা হয় হ্রদের শহর। তো মনে রাখবে অবশ্যই, উদয়পুরকে বলা হয় হ্রদের শহর। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, কোন পর্বতশ্রেণী কৃষ্ণগিরি নামে পরিচিত? কৃষ্ণগিরি নামে পরিচিত কোন পর্বতশ্রেণী? এ জাস্কার পর্বতশ্রেণী, বি লাদাখ পর্বতশ্রেণী, সি সিঙ্গালীলা পর্বতশ্রেণী, না ডি কারাকোরাম পর্বতশ্রেণী? তো কোনটা হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে কৃষ্ণগিরি নামে পরিচিত কোন পর্বতশ্রেণী?
তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, কারাকোরাম পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতশ্রেণীকে কৃষ্ণগিরি নামেও ডাকা হয়। তো এই কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? K2 বা গডইন অস্টিন। K2 বা গডইন অস্টিন এই কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম। তো এটা মনে রাখবে অবশ্যই। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, নিম্নের কোনটি পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য নয়? এখানে কিন্তু নয় বলেছে, দেখো কোশ্চেনটি ভালো করে পড়বে পরীক্ষার সময়। এ, এই মৃত্তিকা অম্লধর্মী। বি, ধূসর কালো বর্ণের হয়। সি, আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত। না ডি, এই মাটিকে পটসল বলে। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে আগে দেখতে লাগবে যে পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য কোনগুলি, তাহলেই বুঝতে পারবো যে বৈশিষ্ট্য নয় কোনটি হবে। এ নাম্বার কি দেওয়া আছে? এই মৃত্তিকা অম্লধর্মী। অবশ্যই পার্বত্য মৃত্তিকা হলো অম্লধর্মী হয়। তো অপশন নাম্বার এ রাইট, এটা সঠিক মানে বৈশিষ্ট্য এটি। তাও বি নাম্বার কি বলেছে? ধূসর কালো বর্ণের হয়। অবশ্যই ধূসর কালো বর্ণের হয়, এটাও একটি বৈশিষ্ট্য। তারপরে ডি নাম্বার বলেছে এই মাটিকে পটসল বলে। অবশ্যই পার্বত্য মৃত্তিকাকে পটসল বলা হয়। তো ডি নাম্বারও সঠিক, মানে এ, বি আর ডি তিনটাই হলো বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য নয় একটি অপশনই রয়েছে। তো অপশন নাম্বার সি হবে উত্তর, যে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত। কিন্তু পার্বত্য অঞ্চলের মৃত্তিকা আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত হয় না। তো বৈশিষ্ট্য নয় কোনটি? অপশন নাম্বার সি হবে উত্তর, যে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত। তো আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত হয় কোন শিলা? এটা হবে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা হলো আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত হয়। কৃষ্ণ বা রেগুন মৃত্তিকা বলা হয়। সেই কৃষ্ণ মৃত্তিকায় কিন্তু কার্পাস চাষ ভালো হয়। এটাও মনে রাখবে যে কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়। তো আজকের জন্য এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 12 নাম্বার কোশ্চেন, ফটোগ্রাফি প্লেটের ওপর আলো পড়লে ছবি ওঠে, এখানে শক্তির কীরূপ রূপান্তর হচ্ছে? এ, আলোক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। বি, তাপ শক্তি থেকে আলোক শক্তি। সি, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি। না ডি, আলোক শক্তি থেকে চৌম্বক শক্তি? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে ফটোগ্রাফি প্লেটের ওপর আলো পড়লে ছবি ওঠে, তাহলে এখানে শক্তির কীরূপ রূপান্তর হচ্ছে? তো এখানে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 13 নাম্বার কোশ্চেন দেখো, দক্ষিণ পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী নামে পরিচিত? মানে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত এই দক্ষিণ পূর্ব চীন সাগরে যেটি সৃষ্ট হয়? এ, টাইফুন। বি, হারিকেন। সি, টর্নেডো। না ডি, সাইক্লোন? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে দক্ষিণ পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, টাইফুন। টাইফুন নামে পরিচিত এই দক্ষিণ পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 14 নাম্বার কোশ্চেন, মিরাট উল আকবর। মিরাট উল আকবর পত্রিকা প্রকাশ বা সম্পাদনা করেন কে? এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। বি, রাজা রামমোহন রায়। সি, কেশবচন্দ্র সেন। না ডি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে মিরাট উল আকবর এই পত্রিকা প্রকাশ বা সম্পাদনা করেন কে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এই পত্রিকা সম্পাদনা বা প্রকাশ করতেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 15 নাম্বার আর আজকে লাস্ট কোশ্চেন এটি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ মানে হলো আইআইএল প্রতিষ্ঠা করেন কে? এ, রাসবিহারী ঘোষ। বি, সুভাষচন্দ্র বসু। সি, চন্দ্রশেখর আজাদ। না ডি, রাসবিহারী বসু? তো সঠিক উত্তরটি কোনটা হবে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছি ইন্ডিয়ান
ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন কে? IIL। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, রাসবিহারী বসু। রাসবিহারী বসু এটি প্রতিষ্ঠা করেন। এখানে কিন্তু অপশন নাম্বার এতে আছে রাসবিহারী ঘোষ, এটা কিন্তু হবে না ঘোষটা, এটা হবে রাসবিহারী বসু। তো এটা দেখবে কিন্তু পরীক্ষার সময় গণ্ডগোল হয়ে যেতেই পারে। তো এটা হবে অপশন নাম্বার ডি, রাসবিহারী বসু। তো এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।